হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। ঠিক না? আমরা সবাই মুসলমান পরিচয়ে দুনিয়ার সমস্ত যুবকরা ঐক্যবদ্ধ যদি হই, শেষ লড়াইটা বেশি দূরে নয়, কাছেই। একদিকে তাগুত, একদিকে আমরা, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে আমাদের ঈমান, একদিকে তাওহীদ, একদিকে শিরক, এবং একদিকে হক বাতিল। এই যে একটা ব্যাপার, গোটা দুনিয়ার তাবৎ জালিম শক্তি একদিকে, একদিকে মুসলমান দাঁড়িয়ে যাবে, এবং সেই চূড়ান্ত লড়াইটায় আমাদেরই বিজয় হবে। আল্লাহ বলে রেখেছেন, ওয়াদা দিয়ে রেখেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী আমাদেরই বিজয় ইনশাআল্লাহ হচ্ছে, হয়ে আগাচ্ছি। চূড়ান্ত বিজয়টাই আমরাও লাভ করবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন আল্লাহ পাক। পশু পাখি, আকাশের প্রাণী, জমিনের প্রাণী, সমুদ্রের প্রাণী, সমস্ত কিছু হলো আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। সকালে ফুল ফুটে, বিকালে ফুল ঝরে। একটা প্রাণী কিছু বছর বাঁচে, পরে শেষ হয়ে যায়। শেষ মানে একদম শেষ, ঠিক কিনা বলেন? এই সমস্ত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটা পদ্ধতি অবলম্বন করে। সেটা হচ্ছে, যখন আল্লাহ কোনো কিছু করতে চান, শুধু বলেন হও, এমনি হয়ে যায়। কুন ফায়াকুন, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত দুনিয়াতে চোখটা মিলে যা কিছু আমরা দেখি আর কি, এইগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কুন বলছেন, হও, এমনি হয়ে যায়। হও বললেই হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টি হচ্ছে 7টা আসমান, 7 পরত জমিন, মহাজগৎ, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সৌরজগৎ সবটা, বড় বড় পর্বতমালা, বড় বড় সমুদ্রগুলো, এইগুলি আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি। আসমান কি আপনার দাদা দেখছেন, আপনি দেখেন না? এমন আপনি দেখতেছেন, আপনার নাতি দেখবেন, আগে ভাঙে যাবে এরকম। এইগুলি চিরকাল আমরা দেখতেছি, যতদিন আমরা দুনিয়াতে আছি দেখতেছি। এইগুলি দীর্ঘস্থায়ী সৃষ্টি। এইগুলি ধ্বংস হবে একেবারে সিংগায় ফুৎকার দেওয়ার পর, কিয়ামত কায়েম হওয়ার পর, বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষগুলি পঙ্গপালের মতো ছুটতে থাকবে। পাহাড়গুলি যে তুলা ধুনে না, লেপের দোকানে ধুনলে পরে একটু উঠতে থাকে না, এইভাবে পাহাড়গুলি গোড়া গোড়া হয়ে উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এইগুলি আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি তৈরি করতে আল্লাহ পাক কোরআনে বলেন, তিনি সময় নিয়েছেন কুন ফায়াকুনের মাধ্যমে নয়, 6 দিন। কয়দিন? আল্লাহ পাক 6 দিন সময় নিয়ে সমস্ত আসমান জমিন এবং এর মধ্যে বড় বড় সৃষ্টিগুলিকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার বাকি রইল চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী সৃষ্টি তাহলে কোনটা? চিরস্থায়ী সৃষ্টি হলাম আমরা, মানুষ, বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বহু বছর সময় লাগিয়ে, 120 বছর। কয় বছর? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 120 বছর সময় বের করে মানুষকে ব্যয় করে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন। প্রথম মানুষ আদমকে আল্লাহ পাক বানাইছেন 120 বছর সময় নিয়ে। আর আমরা তো একটা সিস্টেম প্রসেসিংয়ের মাধ্যমে হই, আল্লাহর পদ্ধতি, পিতামাতার উপাদানের মাধ্যমে আমাদের জন্ম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 120 বছরে তৈরি করছেন। এবং মানুষ হচ্ছে চিরস্থায়ী। মানুষের মৃত্যু হয় বটে, কিন্তু অন্য পশু পাখিদের মতো নয়। তারা মৃত্যু মানে শেষ, কিচ্ছা খতম। আমরা খতম না। আমরা মৃত্যু মানে একটু বিরতি, একটু স্থগিত। আবার আল্লাহ জিন্দা করবেন, আবার আল্লাহ জমা করবেন, আবার আল্লাহ বিচার করবেন, আবার আল্লাহ জান্নাতে পাঠাবেন, সেখানে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল। আমাদের আর মৃত্যু নাই। মাঝখানের মৃত্যু, এটা 2 রুমের বাসা, এক রুম থেকে আরেক রুমে যান না, পর্দা সরাইয়া, দরজা দিয়া,
এই দুনিয়া থেকে আখিরাতে গেলেন, 2 রুমের বাসা, আর কিছু না। শীতকালে ফ্যানগুলি বন্ধ রাখেন না? ফ্যান কি ধ্বংস? ফ্যান কি বাতিল? ফ্যান কি বিক্রি করে ফেলবেন? বিদ্যুৎ বন্ধ, সুইচ দিলে আবার ঘুরবে। মানুষগুলিকে আল্লাহ পাক ব্যাটারি খুলে খুলে রাখে দেন, ব্যাটারি দিলেই আবার চলবে। এটা এই মৃত্যু মানে ধ্বংস নয়। মौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবি বলেন যারা বোকা, বোঝে না, তারা মৃত্যুকে মনে করে শেষ না। এটা দুনিয়ার জীবনের সন্ধ্যা, অনন্তকালীন আখিরাতের জীবনের সকাল মাত্র। বলে সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন 120 বছরে। প্রথম সারা দুনিয়ার ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ মাটির পিঠ, মাটির চামড়াটা আল্লাহ পাক সংগ্রহ করছেন। বলেন সুবহানাল্লাহ। এই চামড়াটাকে মক্কা থেকে তায়েফের মধ্যবর্তী জমিন, সেখানে আল্লাহ পাক রাখছেন। রাখার পর বৃষ্টিকে বলছেন, মেঘমালাকে 40 বছর এই মাটির উপর বৃষ্টি বর্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি হলো 40 বছর, 40 দিন লাগাতার বৃষ্টি যদি হয়, গাদলা দিন, সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, সন্ধ্যায় বৃষ্টি, আবার বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি, তখন বাড়ির পিছের উঠানের অবস্থা কী হয়? পচা গন্ধ হয়ে কেঁচু হয়, ঝির হয়, শেওলা হয়, ঠিক না? 40 বছর লাগাতার বৃষ্টি হলে মাটিটা কেমন পচা পড়ছে বলেন, কেমন পচা, দুর্গন্ধ, দেখতে কেমন খারাপ। এটাই হয়েছে, আল্লাহ বলছেন এটাই হয়েছে। এরপর আল্লাহ পাক সূর্যকে বললেন, এখন তুমি টানা 40 বছর রৌদ্রতাপ এখানে বর্ষণ করো। 40 আর 40 80 বছর হয়েছে কিনা? 40 বছরের রৌদ্রের তাপে এটা সলসলিন কাল ফখার, কোরআনের ভাষায় ঠনঠনে পোড়া মাটির মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই ঠনঠনে পোড়া মাটি দেখে আদমের মূর্তি বানানো যাবে? এটাকে আল্লাহ পাক আবার ভেজাইলেন। সারা দুনিয়ার বিভিন্ন সমুদ্র, সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল এবং পাহাড়ি ঝর্ণা থেকে আল্লাহ পাক যেখান থেকে যেমন দরকার মাটি সঙ্গে পানি আনিয়ে এটা দিয়ে এটাকে একদম একটা চমৎকার সুন্দর খামির বানাইলেন। রুটির খামির বানানা নরম করতে করতে এই খামির বানায়া আমাদের হোটেলওয়ালারা রাতের বেলা রুটির খামিরটা বানিয়ে তেল মালিশ করে গামছা দিয়ে এটাকে ঢেকে রেখে দেয় না? সকালে রুটি সুন্দর হয়, তাই না? আল্লাহ পাক এই খামিরটা বানানোর পর তার রহমতের চাদর দিয়ে ঢেকে আরো 40 বছর রেখে দিলেন। 40 বছর বৃষ্টি, 40 বছর রোদ, 40 বছর কাই প্রস্তুত। খামির আমরা বলি কাই নাকি? রুটির কাই বলি না বাংলা? আমরা কিশোরগঞ্জের মানুষ, হ্যাঁ, আমরা অনেক কিছু বলি, আমিও বলি, কিশোরগঞ্জের মানুষ তো। সালুন বলি, সিপি বলি, সৌরা বলি, বলি না? মজা লাগে বলতে, তাই না? খুব মহব্বত, সুন্দর। ওই দিনে আইতেছি, একটা গাড়ির সামনে জ্যাম লাগছে, আমার সাথে কিশোরগঞ্জের লোক। আমি বললাম জ্যামটা কিসের? আরে এটা আন্দাজি মান্দাজি। আন্দাজি মান্দাজি এই কথাটা ঢাকা শুনি না 25 বছর ধরে, ভুলে গেছিলাম। এদিন মনে হয়েছে, খুব ভালো লাগছে, তারা মিষ্টি খাওয়াইছি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ বলি। ভাষা কার দান? আল্লাহর দান। তো এই 120 বছরে আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। সেই আদমের সন্তান আমরা। তৈরি করার পর সবাইকে বললেন আদমকে সম্মানসূচক সেজদা করো। কাহিনী আরও আছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত উপস্থিত মণ্ডলী সেজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস বলল, আল্লাহ আমাকে আজকে ধ্বংস করেন না, আমাকে কিয়ামত পর্যন্ত একটু সময় দেন। আপনি তো খুব আশা ভরসা আহ্লাদ করে জান্নাত বানাইছেন, আপনার বান্দারা আপনাকে সেজদা করবে আর জান্নাতে যাবে, একটাও যাবে না, সব আমি নষ্ট করব। আপনি চ্যালেঞ্জ করলাম, আমাকে চান্স দিয়া দেখেন, বলে না? আল্লাহ বলেন, আরে কয় কি, ঠিক আছে, যা তোরে সময় দিলাম, তুই কিয়ামত পর্যন্ত কাজ কর তোর বাহিনী নিয়ে, তুই আমার নেক বান্দা মুত্তাকি বান্দাদের কাছেও ভিড়তে পারবি না। এরপর আল্লাহ বললেন, আল্লাহ বিরোধী যে দল, সেই দলের অধিনায়ক হচ্ছে ইবলিস, আল্লাহর দলের অধিনায়ক আদম। এই দুইজনকে স্টেডিয়ামে পাঠিয়ে দিলেন, দুনিয়ায় যাও, খেলা হবে। সেই খেলা হইতে হইতে খেলতে খেলতে আমরা আসছি, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলতে আসছিল নমরুদ, ঠিক কিনা? মুসার সঙ্গে খেলতে আসছিল ফেরাউন, মুহাম্মাদের সঙ্গে খেলতে আসছিল আবু জেহেল, আবুল লাহাব, উতবা, শাইবা।
ঠিক কিনা বলেন? আফগানিস্তানের সঙ্গে খেলতে আসছিল আমেরিকা, আমাদের সঙ্গে ঢাকার সঙ্গে খেলতে আসছিল দিল্লি। বিজয় সবসময় আমাদের হয়েছে, ঠিক কিনা বলেন? বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের দরকার। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক না? আমরা সবাই মুসলমান পরিচয়ে দুনিয়ার সমস্ত যুবকরা ঐক্যবদ্ধ যদি হই, শেষ লড়াইটা বেশি দূরে নয়, কাছেই। একদিকে তাগুত, একদিকে আমরা, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে আমাদের ঈমান, একদিকে তাওহীদ, একদিকে শিরক, এবং একদিকে হক বাতিল। এই যে একটা ব্যাপার, গোটা দুনিয়ার তাবৎ জালিম শক্তি একদিকে, একদিকে মুসলমান দাঁড়িয়ে যাবে, এবং সেই চূড়ান্ত লড়াইটায় আমাদেরই বিজয় হবে। আল্লাহ বলে রেখেছেন, ওয়াদা দিয়ে রেখেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী আমাদেরই বিজয় ইনশাআল্লাহ হচ্ছে, হয়ে আগাচ্ছি। চূড়ান্ত বিজয়টাই আমরাও লাভ করবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন আল্লাহ পাক। এই মুহূর্তে মাগরিবের কাছাকাছি এসেছি। আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাদেরকে একটু শোনাই, অনেকে হয়তো শোনেন নাই। আল কোরআনের কাব্যানুবাদ একটা গ্রন্থ, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে তর্জমা অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় বিগত ১,৫০০ বছরের কোরআনের ইতিহাসে তর্জমা এবং তফসির হয়েছে, কিন্তু কাব্যানুবাদটা ভিন্ন জিনিস। এটা বিরল, এটা জটিল, কঠিন, অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয়, এবং এটাকে এক প্রকার বলা হয় যে অসম্ভব প্রায় বিষয়। কারণ এই কাজটা করতে হলে কবিতা ঠিক থাকতে হবে, সাহিত্য ঠিক থাকতে হবে, ভাষা ঠিক থাকতে হবে, তাল, লয়, ছন্দ, অন্তমিল ঠিক থাকতে হবে, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাতের নিয়ম কানুনের সামঞ্জস্য থাকতে হবে। আল্লাহর কালামের এটার মহত্ব, এটার বরত্ব, এটার গুরুত্ব, এটার গভীরতা, এটার উচ্চতা, এটার মর্যাদা, এটার আভিজাত্য, এটার লালিত্য, এটার সৌন্দর্য, এটার গাম্ভীর্য রক্ষা পাইতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র সুস্পষ্ট তর্জমা হইতে হবে। ভাবানুবাদ দিয়ে চালায় দেওয়া হবে না, যাবে না, মূল অনুবাদ হইতে হবে। সূরা ইউসুফের মধ্যে কি লেখা আছে সবাই জানেন না? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা কে জানা, সবাই জানেন না? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটাই লেখা, গল্পটাই লেখা। এখন যদি বলি আপনাকে সূরা ইউসুফের তর্জমা লেখেন, আপনি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা লিখে ফেললে হবে? এটা তো যে ওইখানে যেভাবে লেখা সেভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি পড়লাম, কিচ্ছাটা বুঝলাম, লিখে দিলাম, বললাম সূরা ইউসুফের তর্জমাটা হয়ে যাবে। কাজেই এই কাজটা জটিল, আল্লাহ না চাইলে সম্ভব না। একটা আয়াতের তর্জমা কাব্যমান, সাহিত্যমান, আবার বিশুদ্ধতা ঠিক রেখে করতে 100 বছরও লাগতে পারতো যদি আল্লাহ না চাইতেন। ইউসিকুমুল্লাহ এটার তর্জমা করেন, 500 বছরে মিলান কবিতা, আল্লাহ না চাইলে হবে? কিন্তু আল্লাহ চাইছেন, আল্লাহ করাবেন, করাইছেন, এই জন্য হয়েছে তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদ আল্লাহ পাক করিয়ে নিয়েছেন। একটা পৃষ্ঠা শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষের কয়েকটা আয়াত শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان
هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, নামাজের সময় সন্নিকটে তর্জমায় যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্ম, রাগ এবং প্রবাল। পদ্ম রাগ মানে পদ্ম ফুলের লালিমা, লালচে ভাব, আর প্রবাল হচ্ছে আসমানের সূর্যের কিরণে সমুদ্রের পানির নিচে ঝকঝকে শুভ্র সফেদ যে প্রবাল পাথরগুলো ঝকমক করে, এটা।